আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে আছেন, আপনাদেরকে মসজিদ নববীর খুতবার অনুবাদ শুনবার জন্য স্বাগত জানাচ্ছি। আমি শেখ সাদি বিন আব্দুর রশিদ, মদিনা মুনাওয়ারা থেকে। খুতবার তারিখ হচ্ছে 13ই জমাদিউল উলা 1446 হিজরি, 15ই নভেম্বর 2024 ইংরেজি। যিনি খুতবাটি প্রদান করেছেন মসজিদ নববীতে, তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আল শেখ হাফিজাহুল্লাহ। আর যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে অবস্থার পরিবর্তনে মুসলিমদের করণীয়। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে বিভিন্ন রকম অবস্থার পরিবর্তন ঘটে, কখনো সুখ শান্তি, কখনো দুঃখ যন্ত্রণা, কখনো বিপদ মুসিবত, কখনো নিরাপত্তা। এসব কিছুর মধ্যে মুসলমানদের করণীয় কি হতে পারে, এই ব্যাপারে সম্মানিত খতিব সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা মন দিয়ে শুনবার চেষ্টা করব। আমি নিজে খুতবাটি পড়ে নিজে অনেক উপকৃত হয়েছি, তাই আমি আপনাদের কাছেও সেই উপকারটুকু শেয়ার করতে চাই। তাই আবেদন রইল মন দিয়ে বিষয়টিকে শুনবার জন্য। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করেছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে তাকওয়ার নসিহত করছেন। এটা হচ্ছে একটি ভূমিকা মাত্র। তিনি বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাহলেই তোমাদের প্রতিদানকে আল্লাহ তাআলা ব্যাপকভাবে বৃদ্ধি করবেন, তোমাদেরকে মহা পুরস্কার দিবেন, আর তোমাদের কর্মগুলোকে তিনি সঠিক সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে তার জন্য আল্লাহ তাআলা মাখরাজ মানে মুক্তির পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরও বলছেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তার জন্য তার কাজকে তিনি সহজ করে দিবেন, তার কর্মকে তিনি সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আরও বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে আল্লাহ তাআলা তার সাইয়্যাতগুলোকে, তার পাপগুলোকে মুছে দিবেন এবং তার জন্য দিবেন বিশাল পুরস্কার। আলহামদুলিল্লাহ। এটা হলো ভূমিকা। আমাদেরকে তিনি তাকওয়ার নসিহত করছেন। মোট কথা হলো তাকওয়া অবলম্বন করলে পরে আমরা আমাদের জীবনে যে কোনো অবস্থায় হোক না কেন, যে কোনো কঠিন এবং সংকীর্ণ অবস্থা হোক, সেখান থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা খুলে দিবেন। কঠিন কাজকে তিনি সহজ সাধ্যে পরিণত করে দিবেন, আমাদের গুনাহগুলোকে তিনি মুছে দিবেন, আমাদেরকে বিরাটভাবে তিনি পুরস্কৃত করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আসুন আমরা সকলেই আল্লাহ তাআলাকে ভয় করার চেষ্টা করি, তিনি যেন আমাদেরকে তাকে ভয় করার তৌফিক দান করেন। একটা কথা বলেই ফেলি, সেটা হলো যে আল্লাহকে ভয় করার মানে কি, অর্থাৎ তার আনুগত্য করা। আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সেই আদেশগুলো মেনে চলা, আল্লাহ তাআলা যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। এরপর আসুন আমরা মূল বক্তব্যে ফিরে যাই। সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদের জীবনের হেদায়েতের পথ, কল্যাণের পথ এবং সম্মান মর্যাদার পথ, এমনকি আমাদের জীবনে সৌভাগ্যশীলতার পথ খুঁজতে হবে একমাত্র কোরআন ও সুন্নাহ থেকেই। এজন্য কোরআন এবং সুন্নাহর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের দুটো আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে দুটো আয়াতের মধ্যে আমাদেরকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন কিভাবে আমাদের জীবনে নিরাপত্তা এবং শান্তি অর্জিত হতে পারে, কিভাবে আমাদের জীবনে মুক্তির পথ সুগম হতে পারে, কিভাবে আমরা এভাবে ধ্বংস থেকে, এরপরে আমরা হতভাগ্য হওয়া থেকে মুক্তি পেতে পারি, সেই পথ নির্দেশিকা, সেই চিত্র অঙ্কন করে দিয়েছেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের দুটো আয়াতের মধ্যে। সেই দুটো আয়াত কোনটি? একটি হচ্ছে সূরাতুল রদের 11 নম্বর আয়াত, অপরটি হচ্ছে সূরাতুল আনফালের 53 নম্বর আয়াত। সূরাতুল রদের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? তিনি বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বান্দারা তারা নিজেরা নিজেদের অবস্থা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করবে ততক্ষণ
আল্লাহ তাআলা তাদের অবস্থা পরিবর্তন করবেন না। সূরাতুল আনফালে বলা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তিনি যে নিয়ামত দিয়েছেন, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুন মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আর এটা এজন্যই যে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাদেরকে, কোনো কওমকে কোনো নিয়ামত দান করেন, সেই নিয়ামতকে আল্লাহ তাআলা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা সেই নিয়ামতকে পরিবর্তন না করে। এই যে দুটো আয়াত, এই দুটো আয়াতের মধ্যে আমরা কি পাচ্ছি? সেটা হলো যে আমরা যদি আমাদের অবস্থার পরিবর্তন ঘটাই, আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। যদি আমরা আমাদের অবস্থার পরিবর্তন না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করবেন না। এটা হলো একটা শাব্দিক অনুবাদ, আপনাদের সামনে উপস্থাপন করা হলো। মূল ভাবটি সম্মানিত খতিব সাহেব এরপরে তিনি ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে, মানব জাতির ক্ষেত্রে তার যে রীতি, তার যে নিয়ম, সেটা হচ্ছে এই যে গোটা বিশ্বের উম্মত, গোটা বিশ্বের এই উম্মত, সেটা এই উম্মত হতে পারে অথবা পূর্বের উম্মত হতে পারে, উম্মতে মুহাম্মাদী হতে পারে অথবা অন্য কোনো নবীদের উম্মত হতে পারে। সকলের জন্য আল্লাহ তাআলার একটা রীতি হচ্ছে এই যে তিনি মানব জাতির জন্য তাদের জীবনে সুখ, শান্তি, সফলতা, ইজ্জত, সম্মান, মর্যাদা এগুলো তিনি নির্ভরশীল করে দিয়েছেন যদি তারা আল্লাহ তাআলার দিনকে মানে, আল্লাহর শরীয়তকে তারা আঁকড়ে ধরে, তাহলে কেবলমাত্র এই পৃথিবীতে তাদেরকে সম্মান, মর্যাদা দান করবেন বলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। এবং এটাই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে তিনি নির্ধারণ করে দিয়েছেন মানব জাতির জন্য। বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে গেল যে আমাদের অবস্থার পরিবর্তন কিভাবে হতে পারে। তা হলো এই, যখনই কোনো জাতি বা আমরা আমাদের বর্তমান অবস্থার কথা বলি, যে যদি আমরা চাই নিরাপত্তাপূর্ণ জীবন, সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন, তাহলে এই সুখ, শান্তি, এই নিরাপত্তা, এই সমৃদ্ধি, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন তার কেবলমাত্র আনুগত্যের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করার মধ্যে আল্লাহ তাআলা এইসব নিয়ামতগুলো রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি মুসলমানগণ অবস্থার পরিবর্তন চাই, তাহলে কাজ একটি, সেটা হচ্ছে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসতে হবে। আমাদেরকে ফিরে আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার ক্ষেত্রে। এই ব্যাপারে সম্মানিত খতিব সাহেব তিনি সাহাবায়ে কেরামদের একটি দৃষ্টান্ত নিয়ে এসেছেন যে সাহাবায়ে কেরামগণ তারা হচ্ছে উত্তম দৃষ্টান্ত এই ক্ষেত্রে। তারা কি অবস্থার মধ্যে জীবনযাপন করেছিল। ওই জাতিটি, তারা ছিল একটি বর্বর জাতি, অজ্ঞ, এবং পৃথিবীর ইতিহাসে সেই জাতি ছিল সবচেয়ে বেশি অন্ধকার যুগের জাতি হিসেবে পৃথিবীর ইতিহাসে পরিচিত। তো এই জাতি, তাদের পরিবর্তন কিভাবে হলো? যখন তারা কোরআন পেয়ে, সুন্নাহ পেয়ে, তারা বান্দাদের ইবাদত থেকে বের হয়ে, মাখলুকের ইবাদত থেকে বের হয়ে তারা যখন ইলা ইবাদাতি রব্বিল ইবাদ, বান্দাদের রবের গোলামির দিকে ফিরে আসলো, ঠিক তখনই তাদের ওই বর্বর যুগ, ওই অন্ধকার যুগ, ওই সংকীর্ণ যুগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রশস্ত জীবন দিলেন, তাদেরকে আলোকিত জীবন দিলেন, তাদেরকে সুখ, সমৃদ্ধিময় ও সম্মানজনক একটি জীবন দিলেন। আলহামদুলিল্লাহ। কখন? যখন তারা ভ্রান্ত আকীদাকে পরিত্যাগ করলো, যখন তারা তাদের কুচরিত্র থেকে ফিরে আসলো, ঠিক উত্তম চরিত্র, উত্তম আকীদাকে যখন তারা গ্রহণ করলো, ঠিক তখনই এই নিয়ামতগুলো তাদের জীবনে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার আনুগত্য ব্যতীত, আকাশ এবং জমিনের এই সৃষ্টিকর্তার, এই মালিকের আনুগত্য ব্যতীত, এবং তিনি যে রাসূল প্রেরণ করেছেন আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার সুন্নাহর অনুসরণ ব্যতীত আমাদের জীবনের সফলতার কল্পনা করাটি অন্যায়। এটি চরম ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি একটি চমৎকার ব্যাখ্যা নিয়ে এসেছেন। ইমাম ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার ব্যাখ্যা তিনি করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তারা নিজেরা যতক্ষণ পর্যন্ত তাদের
অবস্থার পরিবর্তন না করবে ততক্ষণ আল্লাহ তাআলা করবেন না। এই আয়াতের একটা সুন্দর ব্যাখ্যা আমরা শুনবো ইনশাআল্লাহ এখন। তিনি বলছেন এই আয়াতের অর্থ হলো এই, ব্যাখ্যা হলো এই, আল্লাহ তাআলা কোনো কওমের উপর যে নিয়ামত দিয়েছেন, যে সুখ শান্তি দিয়েছেন, এই সুখ শান্তি, এই নিরাপত্তা, এগুলো আল্লাহ তাআলা তাদের কাছ থেকে উঠিয়ে নেবেন, তাদেরকে ধ্বংস করে দিবেন, এটা হতে পারে না। বরং ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর তার এই নিয়ামত, তার এই সুখ শান্তি, এগুলো ততক্ষণ পর্যন্ত উঠিয়ে নেবেন না, ততক্ষণ পর্যন্ত ওই জাতিকে ধ্বংস করবেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম মিন যালিক, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই নিজেদের অবস্থার পরিবর্তন না করবে। তথা বিজুলমি বা'দিহিম বা'দ ওয়া ইতিদাই বা'দিহিম বা'দ, নিজেরা পরস্পরের উপর জুলুম করে এবং একে অপরের উপর সীমালঙ্ঘন করার মাধ্যমে যখন তারা নিয়ামতকে পরিবর্তন করবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আযাব দিবেন, তাদেরকে শাস্তি দিবেন, এরপরে তাদের অবস্থাকে পরিবর্তন করবেন, তাদের সুখ শান্তি নিরাপত্তাকে উঠিয়ে সেখানে আল্লাহ তাআলা দুঃখ যন্ত্রণা এবং ভয়ভীতি নাজিল করবেন। নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে এই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আমাদের দুঃখ যন্ত্রণার মধ্যে লিপ্ত করবেন না যতক্ষণ আমরা দুঃখ যন্ত্রণাকে কাছে না ডাকবো। অর্থাৎ আমরা যখন আল্লাহর অবাধ্যতার মাধ্যমে, আল্লাহর সাথে বিদ্রোহ করার মাধ্যমে, তার সাথে স্পর্ধা দেখানোর মাধ্যমে আমাদের অবস্থাকে যখন পরিবর্তন করব, আনুগত্যকে ভুলে গিয়ে পাপের মধ্যে, অবাধ্যতার মধ্যে লিপ্ত হব, ঠিক তখনই আল্লাহ তাআলা পরিবর্তন করবেন। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিনের, এটাই রীতি পৃথিবী পরিচালনার। এটা হচ্ছে তার এলমের, তার ন্যায়পরায়ণতা এবং প্রজ্ঞার পরিপূর্ণতা হচ্ছে এটাই, যে তিনি বান্দাদের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবে না যতক্ষণ তারা নিজেরা উপার্জন না করবে দুহাত দিয়ে। কি উপার্জন করবে? তারা যখন সুখ শান্তি, আনন্দ ফুর্তি এবং সমৃদ্ধির মধ্যে থাকবে, সম্মান মর্যাদায় থাকবে, এরপরে যখন তারা পাপ অন্যায় অশ্লীলতা দিয়ে পরিবর্তন করবে, ঠিক তখন আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করবেন, অপমানিত লাঞ্ছিত করবেন। তবে এক্ষেত্রে কখনো এমন হতে পারে যে বান্দাদেরকে তিনি শাস্তি দেওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব করবেন, ডিল দিতে পারেন, কিছুটা তাদেরকে ছাড় দিতে পারেন। কিন্তু এর মানে এই নয় যে তাদেরকে একদম ছেড়ে দিবেন না, কিছুটা ছাড় দেন, শাস্তি কিছুটা বিলম্ব করেন। উদ্দেশ্য এই যেন বান্দারা আল্লাহর দিকে ফিরে আসে। আবার কখনো দুনিয়াতে শাস্তি দেন না, আখিরাতে দেন। আর আখিরাতে যদি বান্দাদেরকে আযাব দেন, তাহলে সে আযাব হচ্ছে কঠিন থেকে কঠিনতর, ভয়াবহ থেকে আরো ভয়াবহ। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব আরো বললেন, আমাদেরকে কি সুন্দর করে তিনি বুঝাচ্ছেন যে কখন অবস্থা এমন হতে পারে যে মানুষ খুব দুঃখ যন্ত্রণা বিপদ এবং কঠিন মুসিবতের মধ্যে থাকতে পারে, আর তখন তারা যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে যায়, তখন আবার দেখা যাবে ওইসব দুঃখ যন্ত্রণা, ওইসব কষ্ট, ওইসব ভয়ভীতি, ওইসব শত্রুদের আক্রমণ, সব কিছু থেকে আল্লাহ তাআলা তাদের অবস্থাকে পরিবর্তন করে দিয়ে সুন্দর জীবন দিবেন, নিয়ামত দিবেন, তাদেরকে অসংখ্য নিয়ামতের দরজাকে তাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরও কি আমরা বুঝবো না যে আমাদের জীবনে করণীয় কি, অথবা আমাদের জীবনে কেন নিয়ামতগুলো চলে গেল, কেন আমরা সুখ শান্তি হারালাম, কেন আমাদের জীবনে আজকে এই অধপতন, কেন মুসলিম বিশ্বে, গোটা বিশ্বে মুসলমানদের এই অধপতন কেন? আমরা কি এরপরও বুঝবো না? এরপরও ঘুমন্ত থেকে জাগ্রত হব না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং জাগ্রত হওয়ার তৌফিক দান করুক। সম্মানিত খতিব সাহেব তিনি কোরআনুল কারীমের দুটো আয়াত নিয়ে এসেছেন, সেখানেও এই ধরনের কথাগুলো এসেছে। তিনি দলিল দিয়ে সুন্দর করে বুঝাচ্ছেন, স্পষ্টভাবে গভীরভাবে আমাদের অনুধাবন করা উচিত এই আয়াতে কারিমাগুলো। তিনি বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসীরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতো, ঈমান আনার পরে তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত, মানে আনুগত্য করত, আল্লাহর আদেশগুলো মেনে চলতো, নিষেধগুলো মেনে চলতো, পাপের পথকে তারা পরিহার করত, যদি এভাবে ঈমান আনার পর তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতো, আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিন থেকে তাদের জন্য বরকতের সব পথগুলো আমি খুলে দিতাম। সুবহানাল্লাহ, সব খুলে দিতেন। আল্লাহু আকবার। এর মানে দাওয়ামুন নিআম
বিত্তআ ওয়াত তাকওয়া ওয়া জাওয়ালুহা বিল মাআসি ওয়াস সাইয়্যাত ওয়া মুখালাফাতি রাব্বিল আলামিন রাব্বিল আরদি ওয়াস সামাওয়াত। সুবহানাল্লাহ। তিনি বলছেন এর অর্থ হচ্ছে যে আমরা যদি স্থায়ী নিয়ামত চাই, আমরা যদি চলমান ধারাবাহিক নিয়ামত চাই, তাহলে সেটা আসতে পারে আল্লাহর আনুগত্যের মাধ্যমে এবং তাকওয়া অবলম্বনের মাধ্যমে। আর যখনই আমরা আকাশ এবং জমির রবের অবাধ্য হব, ঠিক তখনই এই পাপের কারণে নিয়ামত চলে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আমাকে বলছি, আপনাদেরকে বলছি, আমাদেরকে পাপ থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা যা কিছু আমাদের জন্য পাপ হিসাবে নির্ধারণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা কিছু অন্যায় হিসাবে, অপরাধ হিসাবে তিনি চিহ্নিত করেছেন, এগুলোকে পরিহার করতে হবে। বরং কোরআন এবং সুন্নাহয় যা ইবাদত হিসাবে, আনুগত্য হিসাবে, সৎকাজ হিসাবে উল্লেখ করা হয়েছে, সেগুলো আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমাদের সামনে আছে কোরআন এবং সুন্নাহ, এর উপর ভিত্তি করেই আমাদের জীবনকে গঠন করতে হবে। তাহলেই আমরা সুন্দর জীবন পাবো। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যে হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকর আদায় বলতে কি শুধু আলহামদুলিল্লাহ বলা না, নিয়ামতের শুকর আদায় বলতে আল্লাহর আনুগত্য করা, তরকুল মাসিয়া, পাপকে পরিহার করা, আল্লাহর দিকে ফিরে আসা, এগুলো সবই হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকর আদায়। আলহামদুলিল্লাহ। কিন্তু তার ভিন্নটা ঘটে। কি ঘটে? নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে ভুলে যাই, বিপদে পড়লে হয়তো আল্লাহকে ডাকি, এরপর আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আল্লাহর অবাধ্য হই, শয়তানের পথ অনুসরণ করে আমরা এইভাবে সর্বদাই পৃথিবীতে আল্লাহর সাথে দৃষ্টতা দেখাই। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, লাইন কাফারতুম, যদি কুফরি করো তাহলে কিন্তু ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব খুব কঠিন। নাউজুবিল্লাহ। এরপর একটা সময় নিয়ামত চলে যায়, সুখ শান্তি, নিরাপত্তা, এগুলো সব পরিবর্তন হয়ে দুঃখ যন্ত্রণা এবং সেখানে অনিরাপত্তা, ভয়ভীতি, শত্রুর আক্রমণের ভয়, নিরাপত্তাহীনতা, এগুলো আমাদের জীবনে নেমে আসে। পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনে আমাদের এই পরিস্থিতি শুরু হয়। নাউজুবিল্লাহ। তাই সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন, মুসলমানদের উপর ওয়াজিব, বর্তমান যে পরিস্থিতিতে তারা আছে, এটা কারো কাছে গোপন নয়, এই মুহূর্তে ওয়াজিব যে তারা ভালোভাবে চেষ্টা করবে, প্রাণান্তকর চেষ্টা চালাবে সৎ আমল করার জন্য, শরীয়তের পথগুলোকে তারা গ্রহণ করার জন্য, যার মাধ্যমে তাদের অবস্থার পরিবর্তন ঘটবে। তাদের এই শরীয়তকে আঁকড়ে ধরার মাধ্যমে তাদের জীবনে যে ফিতনা ফাসাদ আছে, তাদের সমাজে যে ফিতনা ফাসাদ আছে, এগুলোর মাধ্যমে সমাজ নিরাপত্তা পাবে। এবং মুসলিম ঐক্যতার মধ্যেও আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে মুসলিম যে বিচ্ছিন্নতা, মুসলমানদের মধ্যে যে বিবাদ, শত্রুতা পরস্পর, এগুলো থেকে মুক্ত হয়ে কিভাবে মুসলিম ঐক্যতার মধ্যে আসতে পারে, সেই ব্যাপারে আমাদেরকে কাজ করতে হবে। এবং কোনোভাবেই আমরা মুসলমানদের মাঝে এই শত্রুতার বীজ বপন করব না, ফিতনার বীজ বপন করব না। এই কাজটি থেকে আমাদেরকে সকলকে বিরত থাকতে হবে। আজকে বলতে গেলে মুসলমানের দুশ্মন আমরা একটি মুসলিম পরিবার আরেকটি মুসলিম পরিবারের দুশ্মন, আমরা একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের দুশ্মন হয়ে আমরা পরিণত হয়েছি। আজকে দেখা যায় আমরা একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়েছি। এভাবেই আমাদেরকে একে অপর থেকে বিচ্ছিন্ন করছে, আমাদের মধ্যে ঐক্যতাকে বিনষ্ট করছে। আমরা এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অনেক দূরে চলে যাচ্ছি। এতে করে আমাদেরই অধপতন পরিশেষে ঘটে যাচ্ছে। নাউজুবিল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই রশিকে, কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরো, সকলেই মিলে, এবং তোমরা পার্থক্য হয়েও না, বিচ্ছিন্ন হয়েও না। সুতরাং যে কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তকে সংরক্ষণ করবে, তার শরীয়তকে শক্তভাবে আঁকড়ে ধরবে, আল্লাহর আদেশ নিষেধগুলোকে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে সংরক্ষণ করবেন, তাকে ভাগ্যবান করবেন, তাকে সাহায্য করবেন, সম্মানিত করবেন এবং তার অবস্থার পরিবর্তন করে দিবেন। আলহামদুলিল্লাহ। এই ঘোষণা এসেছে। আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ তারা সফলকামী হয়েছে। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের থেকে আল্লাহ তাআলা প্রতিরোধ করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং তারা তাদের ঈমানটাকে জুলুম দ্বারা, এখানে জুলুম অর্থ হলো শিরক দ্বারা, মানে মিশ্রিত করে নেই,
তাহলে যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানটাকে শিরিক দ্বারা জুলুম দ্বারা মিশ্রিত করে নাই, তাদের জন্য হচ্ছে নিরাপত্তা এবং তারা হেদায়েত প্রাপ্ত। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহফাযিল্লাহ ইহফাযুক, তোমরা আল্লাহকে হেফাজত, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। সুতরাং আমরা এই শরীয়তকে মানব, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করব, তথা কোরআন এবং সুন্নাহকে আমাদের জীবনের একমাত্র অনুসরণের পথ হিসেবে গ্রহণ করব। তাহলেই আমরা বর্তমান এই মুসলিম উম্মার যে অধপতন, তাদের যে অনিরাপত্তা, তাদের জীবনে যে অপমান ও লাঞ্ছনা এবং ধিক্কার এসেছে, এটা থেকে পরিত্রাণ হতে পারে, মুক্তি হতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দান করুন, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব আরো বললেন যে আমাদেরকে শরঈ কারণগুলো ধারণ করার পাশাপাশি তথা কোরআন এবং সুন্নাহর যথাযথ আমল এর পাশাপাশি আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো দুনিয়াবি কারণকেও, মানে দুনিয়াবি কারণ বলতে এই দুনিয়াতে জীবনযাপনের জন্য যে উপকরণ, এই সমস্ত উপকরণগুলোর ক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, তথা আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে। যে শক্তি সঞ্চয়ের মাধ্যমে, যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা শত্রুদের মোকাবেলায় আমরা জিতে যাব, শত্রুদের মোকাবেলা করতে পারবো, সেই শক্তি, সেই দুনিয়াবি বস্তুগুলো আমাদেরকে অর্জন করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আইদ্দু লাহুম, তাদেরকে তোমরা প্রস্তুত করাও, মাস্তাতাতুম ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা কি করো, তাদের জন্য মানে প্রস্তুতি গ্রহণ করো, মিন কুওয়া মানে শক্তি, এর মানে তোমরা শক্তি সঞ্চয় করো। এখানে শুধুমাত্র শরীয়তের উপর আমল এখানে উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে শক্তি সঞ্চয় কাফেরদের মোকাবেলায়, যারা আমাদেরকে আজকে বিচ্ছিন্ন পেয়ে, আজকে আমাদেরকে তারা অস্ত্রহীন পেয়ে, এবং আমাদের যে সরঞ্জামাদি দরকার তাদের মোকাবেলা করার জন্য, এগুলো দুর্বল হওয়ার কারণে অনেক ক্ষেত্রে তারা আমাদের উপর চড়াও হচ্ছে। তবে আবারও বলছি, এর আগে এই শক্তি যতই, এই দুনিয়াবি যুদ্ধ অস্ত্র যতই আমরা সঞ্চয় করি না কেন, এবং শত্রুর মোকাবেলার যতই অস্ত্র আমরা অর্জন করি না কেন, শক্তি অর্জন করি না কেন, কোনোভাবেই আমরা তাদের উপর বিজয়ী হতে পারবো না যতক্ষণ কোরআন এবং সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে না ধরবো। এই জন্য কোরআন এবং সুন্নাহকে আমাদের জীবনে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, এরপরে এই শক্তি সঞ্চয় করতে হবে। এভাবেই গোটা পৃথিবীতে আমাদের নেতৃত্ব আসবে, আমাদের আমাদের সম্মান মর্যাদা আসবে, আমরা দিনকে পরিপূর্ণভাবে নিরাপত্তার সহিত পালন করতে পারবো। সেই তৌফিক আল্লাহ তাআলা দিবেন বলে ওয়াদা কোরআন এবং সুন্নাহ এসেছে, আলহামদুলিল্লাহ। তাই এই কাজটি করার ক্ষেত্রে আমাদের সবার উপর দায়িত্ব আছে। সম্মানিত খতিব সাহেব বলছেন, সকলের উপর এই দায়িত্ব, এটা একজনের উপর না, সকলের উপর দায়িত্ব আছে। আমরা সবাই মিলেই চেষ্টা করব, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। এরপরে বললেন, যখনই আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব এবং আমরা এইভাবে আল্লাহর রশিকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর দিনকে শক্তভাবে আঁকড়ে ধরব এবং আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব, একনিষ্ঠভাবে জীবনকে গঠন করার চেষ্টা করব, অবশ্যই আমরা তখন আলহামদুলিল্লাহ সৌভাগ্যশালী হতে পারবো এবং আমরা দুনিয়াতে সুন্দর জীবন পেতে পারবো। আমাদের সব কিছুই আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শুনবার তৌফিক দিলেন, আমরা যেন এর উপর আমল করতে পারি, আমিন। দ্বিতীয় খুতবায় দুটো পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা উল্লেখ করছি। সেটা হলো যে, সম্মানিত খতিব সাহেব বলছেন, আমাদের উচিত যে আমরা আমাদের অবস্থাগুলোর দিকে পুনরায় দৃষ্টিপাত করব, গভীরভাবে দেখব, আমাদের অবস্থাগুলোর দিকে পুনরায় দৃষ্টিপাত করব এবং আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আমাদের মানে মুরাকিব হিসাবে আমরা রাখব, যে জীবনের সকল ক্ষেত্রেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি করব, যে তিনি মিন আযমি মা ইয়াজিবু আলাল মুসলিমিন আন ইয়াঈদু আন-নাযরা ফি আহওয়ালিহিম ওয়া আন ইরাকিবুহু জাল্লা ওয়া আলা ফি জামি' উমুরিহিম, যে আমরা, আমাদের উপর, সবার উপর বড় একটা ওয়াজিব হচ্ছে এই, আমরা আমাদের অবস্থার দিকে আমরা তাকাবো, পুনরায় দৃষ্টি করব এবং আমরা এটাও লক্ষ্য করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল কাজকে তিনি দেখছেন, তিনি সবকিছু দেখভাল করছেন। তো এই ব্যাপারটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মানে এটা একটা গভীর একটি তাওহীদের তথ্য তিনি আমাদেরকে দিচ্ছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবস্থাকে দেখছেন। এই আকীদাটা আমাদের মানে মাথার মধ্যে সেট আপ করতে হবে আগে, এই আকীদাটা যে তিনি আমাদেরকে দেখছেন এবং আমাদের অবস্থাটাও আমরা তাকাবো, পাশাপাশি আমরা ঐক্যতার দিকে আসব, আমরা
মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনকে শক্তিশালী করার জন্য আমরা এগিয়ে আসব, একে অপরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আমাদের সমাজ আক্রান্ত হতে পারে, কলুষিত হতে পারে, আমাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন কোনো কাজ আমরা মুসলিম সমাজে করব না। তবে আবারও বলছি, আমাদেরকে লক্ষ্য করতে হবে আল্লাহ আমাদেরকে দেখছেন, এই জন্য এই বিষয়টা আমরা লক্ষ্য রেখে কাজ করব। আর মুমিনগণ সকলে ভাই ভাই, এটা আল্লাহ বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের ভ্রাতৃত্বের বন্ধনটা এতটাই শক্তিশালীভাবে, এতটাই আপন, এতটা গভীর ও নিবিড় হিসেবে উল্লেখ করেছেন যে তিনি বললেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুবিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ ইযা ইশতাকা মিনহু উদওয়ান তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসারি ওয়াল হুম্মা। মুমিনদের পরস্পরের মাঝে যে তাদের মাঝে যে ভালোবাসা, একে অপরের প্রতি যে দয়া, একে অপরের প্রতি যে সহানুভূতিশীলতা, এর দৃষ্টান্ত হচ্ছে একটা দেহের মতো। গোটা মুমিন, এই গোটা পৃথিবীর মুমিন যেন একটি দেহের মতো। একটি দেহে যেমন কোনো একটি অঙ্গ অসুস্থ হলে, আক্রান্ত হলে গোটা শরীর আক্রান্ত হয়, এবং এতে করে দেখা যায় যে গোটা শরীর বিসাহারি ওয়াল হুম্মা, জ্বর এবং অনিদ্রায় আক্রান্ত হয় গোটা শরীর। জ্বর আসে এবং ঘুম আসে না, গোটা শরীর অবস্থা এ হয়। তো বলা হচ্ছে যে এটাই হচ্ছে মুমিনদের দৃষ্টান্ত। তারা একজন আরেকজনের এত কাছাকাছি, এত আপন, এত সহানুভূতিশীল, একে অপরের প্রতি থাকবে। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে হাদিসের কোনো বাস্তবতা আমাদের জীবনে নেই। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন এবং এর উপর আমল করার তৌফিক দান করেন। সহিহ মুসলিমে এসেছে হাদিসটি। এবং তিনি আরো বললেন যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ইসলামের মধ্যে যে মুসলমান একে অপরের উপর তাদের জান, মাল, সম্মানের উপর আঘাত করে, সীমা লঙ্ঘন করে। এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ মুসলিম সমাজে। আর যদি এমন হয় যে মানে কোনো ব্যক্তির উপর এই সব কিছুর উপর জুলুম করা হচ্ছে, শুধু তার জানের উপর না, শুধু তার মালের উপর না, শুধু তার এই সম্মানের উপর না, দেখা যায় জান, মাল, সম্মান, সম্পত্তি সব কিছুর উপর যদি আঘাত করা হয়, তাহলে সেই অপরাধ কত বড় হতে পারে। তাই আল্লাহ তাআলা বলছেন, ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু। যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, তার জন্য ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, নাউজুবিল্লাহ। চিরকাল সেই জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা তার প্রতি, আল্লাহর ক্রোধ তার উপর এবং আল্লাহ লানত তার উপর, নাউজুবিল্লাহ। আল্লাহ তার প্রতি রাগান্বিত হন, ক্রোধান্বিত হন এবং তার প্রতি লানত করেন, নাউজুবিল্লাহ। এই জন্য জাহান্নামে যেতে হবে যারা মুমিনদেরকে হত্যা করবে। সুতরাং এই হত্যার বিষয়টি মুসলিম দেশগুলোতে আজকে ব্যাপকভাবে এর বৃদ্ধি পেয়েছে। দেখা যায় অসংখ্য রাষ্ট্রে মুসলিম হত্যার বিষয়টিকে এতটাই মানে প্রখর আকার ধারণ করেছে যে মুসলমানদের জান এবং মালের কোনো নিরাপত্তা নাই, ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। এই অবস্থার মধ্যে আমরা লিপ্ত হয়েছি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। পরিশেষে সম্মানিত খতিব সাহেব, তিনি আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে বলেছেন, যে আমরা যেন সঠিক পথে ফিরে আসি, আমরা যেন এই শরীয়তের যে যুক্তি এবং মানে বুদ্ধির দিক রয়েছে, আমরা সেদিকে যেন ফিরে আসি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি। তিনি সর্বশেষ এবারত এটাই বললেন, হে মুসলমানগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা তোমাদের যে অবস্থা তোমাদেরকে, তোমাদের দিন তোমাদেরকে ডাকে, সেটা তোমরা কি করো, পরিবর্তন করো। তাহলে দিন যেদিকে ডাকে সেদিকেই আমরা যেন ফিরে যাই। আমাদের বর্তমান অবস্থা থেকে দিনের দিকে আমরা যেন ফিরে যাই। তাহলে তোমরা সফলকামী হতে পারবে এবং তোমরা বিভিন্ন কল্যাণ বা যাবতীয় কল্যাণ তোমরা অর্জন করতে পারবে। আলহামদুলিল্লাহ। তাহলে মোট কথা যেটা আমরা এই খুতবার মাধ্যমে পেলাম, তাকওয়া অবলম্বন করলে আমাদের আলহামদুলিল্লাহ সুখ শান্তি আসবে, দুঃখ যন্ত্রণা দূর হয়ে যাবে। আমরা যদি আল্লাহর কোরআনকে, আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করি, তাহলে আমাদের জীবনে সুখ শান্তি আসবে, দুঃখ যন্ত্রণা দূরীভূত করে দিবেন, পৃথিবীতে আমাদের জন্য নিরাপত্তা আসবে। আলহামদুলিল্লাহ। অন্যথায় আমরা বুদ্ধির দিক থেকে, প্রযুক্তির দিক থেকে, আমরা সম্পত্তির দিক থেকে, ঐক্যতার দিক থেকে যতই শক্তিশালী হই, কোনো দিন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ সাহায্য অবতীর্ণ হবে না, তখন আমরা বিজয়ী হতে পারবো না। তাহলে আমাদের নিজেদেরকেই জীবন পরিবর্তন করতে হবে, এই বিষয়টি স্পষ্টভাবে আমরা জানলাম। তাই আসুন আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সবাই চেষ্টা করি কিভাবে কোরআন এবং সুন্নাহকে মানা যায়, কিভাবে আল্লাহর আনুগত্য করা যায়, কিভাবে নবীজির আনুগত্য করা যায়। এই ব্যাপারে আমরা প্রত্যেকেই সব জায়গাতেই ব্যাপকভাবে মানুষকে উদ্বুদ্ধ করি এবং আমরা চেষ্টা করি আল্লাহ যেন আমাদেরকে যা আমি শুনলাম, যা আমরা বললাম, যা আমরা শুনলাম, এর উপর আমাদের সবাইকে যেন আমল করা তৌফিক দান করেন, আমিন। খুতবাটি সত্যিকার অর্থে চমৎকার
আমাদের বর্তমান সময়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।